আচ্ছা, তাহলে আমাদের চলছিল ইকুইলিব্রিয়াম অফ ফ্লুইড ইন গিভেন ফিল্ড অফ ফোর্সেস। তো আজকে তাহলে আমাদের 2.11 থেকে শুরু হবে। তার আগে আমরা প্রেশার ইকুয়েশন এর ডিডিউস করেছি, ইকুইলিব্রিয়াম কন্ডিশন ডিডিউস করেছি, এইসব দু চারটে থিওরাম করেছি। আচ্ছা, ঠিক তারপরে আমাদের 2.11 এটা কোশ্চেনটা কি বলছে একবার দেখি। কোশ্চেন বলছে, সো দ্যাট প্রেশার অ্যাট এ স্মল ডেপথ জেড বিলো দ্য সারফেস অফ এ স্ফিয়ার অফ ওয়াটার। তার মানে জল দিয়ে একটা স্ফিয়ার তৈরি করা আছে, সে কিভাবে আছে তারাই জানে, কিন্তু একটা জল দিয়ে স্ফিয়ার তৈরি করা আছে। ঠিক আছে, তার কি বলেছে, জেড ডেপথে, সারফেস থেকে জেড ডেপথে প্রেশার মাপতে বলেছে। তাহলে এই যদি আমাদের স্ফেরিক্যাল ওয়াটার হয়, তাহলে সার্কেল এর স্ফিয়ার থেকে, সরি মানে স্ফিয়ারের সারফেস থেকে জেড ডেপথ, মোটামুটি ধরে নিচ্ছে এটা, জেড ডেপথে প্রেশার কত মাপতে বলেছে। ঠিক আছে, এবার যেহেতু প্রেশার মাপতে বলেছে, মানে আমরা কম বেশি বুঝতে পারছি যে প্রেশার ইকুয়েশন লাগবেই। তো প্রেশার ইকুয়েশন যদি লাগে, তাহলে আমাদের ফোর্স লাগবে, যে এক্স অ্যাক্সিস বরাবর কত, ওয়াই অ্যাক্সিস বরাবর কত, জেড অ্যাক্সিস বরাবর কত, এগুলো আমাদের দেওয়া থাকবেই। তো ঠিক তারপরে কি বলেছে, acceleration to the center of the sphere with force producing an acceleration mu by r square at a distance r। তাহলে একটা জিনিস আমরা আগেও পড়েছি, যে টোটাল ফোর্স তাকে যদি আমি মাস দিয়ে ডিভাইড করে দিই, সেটাই হয় ফোর্স পার ইউনিট মাস, এবং সেই ফোর্স পার ইউনিট মাসটাই অ্যাকচুয়ালি অ্যাক্সিলারেশন। তাহলে যে অ্যাক্সিলারেশন বলে যে মিউ বাই আর স্কোয়ারটা বলেছে, এটা কিন্তু ফোর্স পার ইউনিট মাস ঘুরিয়ে আমরা তাই ধরবো আর কি। আচ্ছা, তাহলে ফোর্স কি বলেছে, অ্যাট্রাক্টেড টু দ্য সেন্টার অফ স্ফিয়ার, মানে সেন্টারের দিকে ওর অ্যাট্রাকশন আছে, যেখানে প্রডিউসিং অ্যান অ্যাক্সিলারেশন মিউ বাই আর স্কোয়ার, মানে সেন্টারের দিকে মিউ বাই আর স্কোয়ার এই অ্যাক্সিলারেশন দিয়ে অ্যাট্রাক্ট করছে, মানে এটাই ফোর্স পার ইউনিট মাস। সেটা কি, এবার জেড ডেপথে যে ইয়েটা প্রেশারটা বার করতে বলেছে, সেটা কি, সেটা ইজ অ্যাপ্রক্সিমেটলি ইকুয়ালস টু দিস, যেখানে এ হচ্ছে রেডিয়াস অফ দ্য স্ফিয়ার, জি হচ্ছে অ্যাক্সিলারেশন পার ইউনিট মাস অন সারফেস অফ দ্য স্ফিয়ার, অ্যান্ড পাই ইজ দ্য অ্যাটমসফেরিক প্রেশার। তাহলে মোদ্দা কথা আমাকে বলে দিয়েছে যে অ্যাক্সিলারেশনটা মিউ বাই আর স্কোয়ার, তাহলে স্ফিয়ারের সারফেস থেকে জেড ডেপথে যে প্রেশার হবে, সেই প্রেশারটা ইজ অ্যাপ্রক্সিমেটলি ইকুয়ালস টু পাই প্লাস দিস, হোয়ার এ মানে রেডিয়াস, জি মানে হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, পাই মানে হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেশার। ঠিক আছে, কোশ্চেনটা এসেছিল দেখো দুবার। তো আমি যদি ছবি আঁকি, এই হচ্ছে ধরে ধরে নিচ্ছে আমাদের স্ফিয়ার, এ হচ্ছে সেন্টার। তাহলে আমাকে কি বলেছে, জেড ডেপথে, এই জেড ডেপথে প্রেশার কত, আর ফোর্স পার ইউনিট মাস বা অ্যাক্সিলারেশন ইন এনি ডাইরেকশন। দেখো ওটা ভার্টিক্যালি হরাইজন্টালি কিছুই বলেনি, ওটা মানে তাহলে ইন এনি ডাইরেকশন। তাহলে আমি ধরে নিচ্ছি এই ডাইরেকশনে ফোর্স পার ইউনিট মাস মিউ বাই আর স্কোয়ার। ঠিক আছে, মিউ বাই আর স্কোয়ার মানে হচ্ছে আমাদের এখান থেকে আর ডিস্টেন্স যদি 10 হয়, এখান থেকে ডিস্টেন্স যদি 10 হয়, তাহলে এখানটা মিউ বাই 10 স্কোয়ার। এখান থেকে এইটুকু ডিস্টেন্স যদি 12 হয়, 12 মানে 9 হয়, তাহলে এখানটা মিউ বাই 9 স্কোয়ার এরকম করে আসবে, যেখানে আরটা বলে দিয়েছে যে সেন্টার থেকে ডিস্টেন্স। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম যে প্রশ্ন, কোশ্চেনটা একটু খিচিবিচি করে দেওয়া আছে, হ্যাঁ, মানে খুব সহজ ভাষায় দেওয়া নেই, তোমরা যাতে বুঝতে না পারো সেই জন্য ওখানটা যত রকমের প্রচেষ্টা করা উচিত সব করেছে। তো আমাদের এমনি ডিপি প্রেশার ইকুয়েশন সেটা কি, এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই প্লাস জেড ডিজেড। তাহলে আমরা এই যে মিউ বাই আর স্কোয়ার, এটা ফোর্স পার ইউনিট মাস, এক্সটা কি, এক্স অ্যাক্সিস বরাবর ফোর্স পার ইউনিট মাস, ওয়াইটা ওয়াই অ্যাক্সিস বরাবর, জেডটা জেড অ্যাক্সিস বরাবর। তাহলে আমি এক্স ওয়াই জেড কোনটার ভ্যালু এটা নেবো, এই একটা সমস্যা। তাহলে যখন কোনো ডাইরেকশনই আসছে না, তখন আমি কি করব, তখন আমি প্রেশার ইকুয়েশন নেব এরকম, যে নাও প্রেশার ইকুয়েশন ইজ ডিপি ইকুয়ালস টু রো মানে ডেন্সিটি ইন্টু ফোর্স পার ইউনিট মাস ইন্টু আর ডাইরেকশনে ডিআর। যেমন এক্স অ্যাক্সিস বরাবর ডিএক্স, ওয়াই অ্যাক্সিস বরাবর ডিওয়াই, জেড অ্যাক্সিস বরাবর ডিজেড। কিন্তু যদি তিনটে অ্যাক্সিস বরাবর না থেকে ইন জেনারেল ডাইরেকশনে থাকে, তখন ডিআর। এবং এটা যেহেতু সেন্ট্রাল ফোর্স, পরিষ্কার বলে দিয়েছে যে অ্যাট্রাক্টেড টু দ্য সেন্টার মানে সেন্ট্রাল ফোর্স, সেই জন্য ফোর্সের আগে একটা মাইনাস দেবো। বোঝা গেল?
তাহলে এটা হয়ে গেল আমাদের প্রেশার ইকুয়েশন। তার মধ্যে মাইনাস মিউ রো, তাহলে পরে থাকলো ডিআর বাই আর স্কোয়ার। দিয়ে আমি এবার ইন্টিগ্রেশন করে দেবো। আমি কিন্তু লেখাগুলো একটাও লিখছি না, হ্যাঁ, আমি মুখে যেগুলো বলছি সেগুলো লিখতে হবে, বা নোটে লিখেও দেওয়া আছে যে নাও ইন্টিগ্রেটিং উই হ্যাভ পি ইজ ইকুয়ালস টু ডিআর বাই আর স্কোয়ারের ইন্টিগ্রেশন 1/r মাইনাস 1/r, তাহলে মাইনাসটা চলে গেল, মিউ রো বাই আর প্লাস একটা আরবিটারি কনস্ট্যান্ট আছে মানে আমাকে ইনিশিয়াল কন্ডিশন লাগবে। তাহলে এখানটায় দেখো পরিষ্কার লেখা আছে পাই ইজ দ্য অ্যাটমসফিয়ারিক প্রেশার, পাইটা অ্যাটমসফিয়ারিক প্রেশার। তাহলে ওই কন্ডিশন যদি আমি পেতে চাই তাহলে কি লিখবো, অ্যাটমসফিয়ারিক প্রেশার মানে এখানটায় এগুলো সব ইয়ার প্রেশার এগুলো, কারণ এখান থেকে তো ওয়াটার শুরু হয়ে গেছে, তাহলে অ্যাটমসফিয়ারিক প্রেশার বা ইয়ার প্রেশার এই সারফেসে পাই বলে দিয়েছে। তাহলে সারফেস মানে আমাদের আগে দেখেছি জেড ইকুয়ালস টু 0 লিখেছি, কিন্তু জেড ইকুয়ালস টু 0 লিখতাম যদি ডেপথ মাপতাম তখন জেড ইকুয়ালস টু 0। অন সারফেস যদি আমি ডেপথ মানে জেড নিয়ে কাজ করতাম তাহলে জেড ইকুয়ালস টু 0টা আমাদের সারফেস বোঝাতো, কিন্তু এখানটায় তো আর আছে, আর মানে কি সেন্টার থেকে ডিস্টেন্স, ঠিক তো? তাহলে আর যখন আর ইকুয়ালস টু এ তখন আমরা এয়ার প্রেশার পাবো বা প্রেশার অন সারফেস পাবো। যদি ডেপথ মানে জেড দিয়ে জেড যদি ক্যালকুলেশন আসতো তাহলে অন সারফেস জেড ইকুয়ালস টু 0 লিখতাম। বোঝা গেল দুটো পার্থক্য? যেহেতু সেন্টার থেকে ডিস্টেন্স দিয়ে মাপছি তাহলে অন সারফেস আর ইকুয়ালস টু এ লিখতে হবে, কিন্তু যদি ডেপথ মানে জেড আসতো ক্যালকুলেশনে তখন অন সারফেস জেড ইকুয়ালস টু 0 লিখতাম। এটা মাথায় রাখবে। তাহলে অন সারফেস আর ইকুয়ালস টু এ তখন প্রেশার কোশ্চেনে বলে দিয়েছে পাই, তাহলে এখানে যদি পুট করে দিই তাহলে ক্যাপিটাল এ, তাহলে তার ভ্যালু চলে আসবে দেখো পাই, এটা পাই বসিয়ে দিলে পাই মাইনাস মিউ রো বাই এ, সেগুলো আমি একে যদি পুট করে দিই তাহলে পি ইকুয়ালস টু মিউ রো বাই এ প্লাস পাই মাইনাস মিউ রো বাই এ। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমাদের প্রেশার প্লাস সরি দিস ইজ ইকুয়ালস টু এই দুটোকে কমন নিয়ে নিলে মিউ রো বাই 1/r মাইনাস 1/a প্লাস পাই। এবার আমাকে কোশ্চেনে কি দিয়েছে দেখো, এমনি আমার অ্যান্সার আব্দুল পর্যন্ত ঠিকই আছে, বেরিয়ে গেছে। এবার কোশ্চেনে কি বলছে দেখো, যে সো দ্যাট দ্য প্রেশার অ্যাট এ স্মল ডেপথ জেড বিলো দ্য সারফেস, তাহলে জেড ডেপথে প্রেশার কত বার করতে বলেছে সেটা এইটা হবে। তাহলে জেড ডেপথে বার করতে বলেছে, তাহলে এখানটায় আর মানে কি সেন্টার থেকে ডিস্টেন্স, তাহলে আমাকে বলেছে না সারফেস থেকে জেড ডেপথে। তাহলে আমি যদি ছবিটা আরেকবার আঁকি, সারফেস থেকে জেড ডেপথ, তাহলে সারফেস থেকে জেড ডেপথ মানে করসপন্ডিং তখন এবার আর এর ভ্যালু বসাতে হতো। আমি জেড ইকুয়ালস টু তো আর বসাতে পারি না, কারণ আর তো সেন্টার থেকে ডিস্টেন্স, আর জেড তো সারফেস থেকে ডেপথ বলেছে, মানে সারফেস থেকে ডিস্টেন্স জেড হয়েছে। তাহলে যখন ডেপথ জেড তখন আর এর ভ্যালু কত, টোটাল রেডিয়াস থেকে জেড বাদ দিয়ে দিই, তাহলে এ মাইনাস জেড। বুঝে গেল? সেটা আমি এখানটায় পুট করবো। তাহলে নাও at jet depth pressure Pz is equals to mu rho into 1 by a minus z by 1 by a plus pi। এটাই আমাদের অ্যান্সার হওয়ার কথা, কিন্তু এখানটাই অন্য কিছু বলেছে। এটা কি করে এসছে দেখো, এটা কি করে এসছে, আমি এখান থেকে প্রথমে এটাকে কমন নিয়ে নিই, তাহলে মিউ রো বাই এখান থেকে এটাকে কমন নিয়েছি, আর তাহলে 1 বাই এ আছে, এটা 1 বাই এ একবারে বাইরে নিয়ে নিলাম, তাহলে নিচে কত পড়ে থাকছে 1 মাইনাস জেড বাই এ যেহেতু কমন নিয়েছি, আর ওখানটা 1 বাই এ কমন চলে গেছে -1 প্লাস পাই, তাহলে এটা চলে যাবে উপরে পাওয়ারে, তাহলে মিউ রো বাই এ এটা পড়ে আছে 1 মাইনাস জেড বাই এ টু দি পাওয়ার -1 প্লাস পাই, দিস ইকুয়ালস টু মিউ রো বাই এ, এটাকে ফর্মুলা ভেঙে দিই 1 মাইনাস এক্স টু দি পাওয়ার -1, তার ফর্মুলা 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব প্লাস এরকম করে যায়। আর যদি এখানটায় মাইনাস না থেকে প্লাস থাকে তাহলে 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব, মানে প্লাস মাইনাস তখন অল্টার হয়, আর দুটোই নেগেটিভ থাকলে সবই প্লাস হয়। তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব প্লাস ডট ডট -1 তো ছিলই প্লাস পাই, -1 কেটে গেল, আবার যেগুলো পড়ে আছে আবার 1 বাই এ কমন আসবে, তাহলে মিউ রো বাই 1 বাই এ কমন নিয়ে নিলে বাইরে 1 বাই স্কোয়ার হয়ে গেল, পড়ে থাকছে জেড,
প্লাস জেড বাই এ, জেড জেড স্কোয়ার বাই এ প্লাস জেড কিউব বাই এ স্কোয়ার প্লাস ডট ডট প্লাস পাই দিয়ে এই পোর্শনটাকে আমি নেগলেক্ট করে দেবো। তাহলে পড়ে থাকছে মিউ রো বাই এ স্কোয়ার জেড প্লাস জেড স্কোয়ার বাই এ প্লাস পাই। তো মোটামুটি চলে এসছে যে জেড প্লাস জেড স্কোয়ার বাই এ পাই, জেড প্লাস জেড স্কোয়ার বাই এ প্লাস পাই, সামনে জি রো আছে আর আমার এই জিনিসটা চলে এসছে। এটা কি করব, আমাদের অ্যাক্সিলারেশন মানে এরকম দিয়ে দিয়েছে মিউ বাই স্কোয়ার, ঠিক তো? তাহলে অন অন সারফেস অ্যাক্সিলারেশন জি যদি লিখি তাহলে তখন এর ভ্যালু আর এর ভ্যালু এ লিখতে হবে, যেহেতু অন সারফেস লিখছি, ওয়াটার সারফেস বা অন ফ্রি সারফেস অ্যাক্সিলারেশন জি, গ্র্যাভিটেশনাল যে ফোর্স অ্যাক্সিলারেশন, তাহলে তখন আর এর ভ্যালু এ লিখতে হবে, তখন আর এর ভ্যালু এ লিখতে হবে। তাহলে সেই জন্য জি ইকুয়ালস টু মিউ বাই স্কোয়ার এটা আমরা পুট করতে পারবো। তাহলে এই মিউ বাই স্কোয়ারের ভ্যালু আমরা পরের লাইনে জি পুট করে দেবো, তাহলে আমাদের রেজাল্ট চলে আসবে। একটু খিচিবিচি অঙ্ক, কিন্তু এসছে পরীক্ষায় দুবার। এরপরে চলে আসছি আমরা আমাদের নেক্সট প্রবলেম 2.12 এ। A given volume V of liquid is acted upon by the force this and this. তাহলে একটা লিকুইড আছে, তার ভলিউম ভি বলে দিয়েছে, ঠিক আছে, এবং তার উপরে এই ফোর্সগুলো অ্যাক্ট করছে, অ্যাক্টেড আপন মানে অ্যাক্ট করছে। তাহলে এটা বলার অপেক্ষা রাখে না যে মাইনাস মিউ এক্স বাই এ স্কোয়ার এটা মানে হচ্ছে ক্যাপিটাল এক্স, মাইনাস মিউ ওয়াই বাই বি স্কোয়ার মানে ক্যাপিটাল ওয়াই, সিমিলারলি এটা ক্যাপিটাল জেড, ঠিক আছে। তাহলে ওই বলছে ফাইন্ড ইকুয়েশন অফ ফ্রি সারফেস। তাহলে ফ্রি সারফেসের ইকুয়েশন কেমন থাকবে? তো এই ব্যাপারটা আমরা একটু বুঝিয়ে বলি। ধরো আমরা একটা পাত্রে জল যদি রাখি তাহলে তার উপরের সারফেসটা সবসময় ফ্ল্যাট থাকে, মানে হরাইজেন্টাল থাকে, কিন্তু ওই সেম জলের পাত্র তুমি ধরো একটা 100 কিলোমিটার বা 150 কিলোমিটার বেগের গাড়িতে বসে আছো ওই পাত্রটা নিয়েই, ওই সেম একই জিনিস নিয়ে বসে আছো, তাহলে দেখবে ওই সারফেস যেটা ওয়াটার সারফেস সেটা একটুখানি কাত হয়ে থাকবে, একটুখানি হালকা কাত হয়ে থাকবে, কারণ ওখানটায় ভেলোসিটিটার জন্য ওটা ওরকম হয়। একটু ভালো করে ভেবে দেখো। তাহলে তাহলে আমরা যদি শুধুমাত্র স্থির অবস্থায় রেখে দিই, মানে শুধুমাত্র গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাক্ট করছে ওখানটায়, তাহলে আমাদের হরাইজন মানে উপরের ফ্রি সারফেসটা থাকবে হরাইজেন্টাল। কিন্তু যখন এই গ্র্যাভিটেশনাল ফোর্স ছাড়াও আরো কিছু ফোর্স অ্যাক্ট করছে, যেমন আমরা যদি 150 কিলোমিটার ভেলোসিটিতে যাই তাহলে তার উল্টো দিক বরাবর একটা ফোর্স অ্যাক্ট করবেই, সেই জন্য ফ্রি সারফেসটা ওখানটায় আর হরাইজেন্টাল থাকে না, একটু কাত হয়ে যায়। তো সেরকম এখানটায় এরকম তিনটে ফোর্স অ্যাক্ট করছে, যেমন অবভিয়াসলি ফ্রি সারফেসটা কিন্তু হরাইজেন্টাল থাকবে না, মানে প্লেন থাকবে না। তা সেটাই এখানে কোশ্চেন, ফাইন্ড ইকুয়েশন অফ ফ্রি সারফেস। তাহলে ফ্রি সারফেসের ইকুয়েশন কেমন হবে বা ফ্রি সারফেসটা দেখতে কেমন হবে, ঠিক আছে। তাহলে টোটাল লিকুইড আছে ভি ভলিউমের, আর এই তিনটে ফোর্স অ্যাক্ট করছে, তাহলে ফ্রি সারফেসের ইকুয়েশন কি এসেছিল পরীক্ষায়। তো আমরা দেখি, এটা একদমই সহজ, এমন কিছু হাইপঞ্চাস ব্যাপার নেই। তো আমাদের প্রেশার, আচ্ছা প্রেশার যদি পেতে চাই কোনো ডেপথে বা কোনো দূরত্বে, তাহলে তো প্রেশার ইকুয়েশন আমাদের লাগবেই। মনে রাখবে ফ্রি সারফেস যদি পেতে হয় তবুও আমাদের প্রেশার ইকুয়েশন লাগবে, ফ্রি সারফেস, ঠিক আছে। তাহলে নাও প্রেশার ইকুয়েশন ইজ ডিপি ইকুয়ালস টু রো এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই, ক্যাপিটাল ওয়াই ডিওয়াই প্লাস জেড ডিজেড, দিয়ে ওখানটায় যে ভ্যালু দিয়েছে পুট করে দিই। তাহলে রো ইন্টু ক্যাপিটাল এক্স এর ভ্যালু মাইনাস মিউ এক্স বাই এ স্কোয়ার ডিএক্স মাইনাস ক্যাপিটাল ওয়াই এর ভ্যালু মিউ ওয়াই বাই বি স্কোয়ার ডিওয়াই মাইনাস জেড এর ভ্যালু মিউ জেড বাই সি স্কোয়ার ডিজেড। ওখান থেকে কমন চলে যাবে আমাদের মাইনাস মিউ, তাহলে মাইনাস মিউ রো, তাহলে পড়ে থাকবে এক্স ডিএক্স বাই এ স্কোয়ার প্লাস ওয়াই ডিওয়াই বাই বি স্কোয়ার প্লাস জেড ডিজেড বাই সি স্কোয়ার। আচ্ছা এইবার আসছে আমাদের ইকুয়েশন অফ ফ্রি সারফেস। তাহলে ইকুয়েশন অফ ফ্রি সারফেস আমি ধরে নিচ্ছি কোনো একটা লিকুইডের ফ্রি সারফেসটা এরকম দেখতে, নর্মালি হরাইজেন্টাল থাকে বা অন্য কিছু থাকে, আমি ধরে নিচ্ছি এরকম দেখতে আছে। তাহলে ফ্রি সারফেস মানে হচ্ছে এইটা, যার নিচে আছে ওই লিকুইডটা, আর উপরে কে আছে এয়ার। ফ্রি সারফেস মানে উপরে কিছু নেই, মানে এয়ার আছে। তাহলে দেখো এই ফ্রি সারফেসটা এই অবস্থাতে আছে, তার মানে
মানে আমি যদি হরাইজন্টাল আঁকি তাহলে দেখো আরো ভালো বেটার বুঝতে পারবে। ধরো এরকম হরাইজন্টালি ফ্রি সারফেসটা আছে, তাহলে ফ্রি সারফেসটা হরাইজন্টালি আছে মানে উপরের এই পয়েন্টে যা প্রেসার, এয়ার প্রেসার, এই পয়েন্টেও সেম এয়ার প্রেসার, এই পয়েন্টে সেম এয়ার প্রেসার, এই পয়েন্টেও সেম এয়ার প্রেসার। যদি না হতো তাহলে এখানটা যদি প্রেসার বেশি হতো তাহলে এটা তো এরকম নিচে নেমে যেত, মানে তখন ছবিটা তো এরকম হওয়া উচিত ছিল। যদি এখানটায় প্রেসার এটার সাথে সমান না হতো তাহলে নিচে নেমে যেত, বেশি প্রেসারের জন্য এটা কম প্রেসারের জন্য উপরে উঠে যেত, তাহলে তখন তো এরকম হতো। কিন্তু যখন একটা লিকুইড স্থির অবস্থাতে ইকুইলিব্রিয়াম অবস্থাতে আসে তাহলে থ্রু আউট ওর ফ্রি সারফেস প্রেসার কিন্তু সেম হয়, মিনস প্রেসার ইজ কনস্ট্যান্ট। তাহলে তার যদি আমি ডেরিভেটিভ করি ডিপি ইকুয়ালস টু জিরো, তাহলে এরকম লিখবো অন ফ্রি সারফেস পি ইকুয়ালস টু কনস্ট্যান্ট অ্যান্ড হেন্স ডিপি ইকুয়ালস টু জিরো। নোটে লিখে দেওয়া আছে বা আমি যেটা বললাম সেটা লিখলেও হবে। তাহলে ইন দ্যাট কেস দিস ইজ ইকুয়ালস টু জিরো মিনস দিস ইজ ইকুয়ালস টু জিরো। তাহলে পরের লাইনে এক্স ডিএক্স বাই এ স্কোয়ার প্লাস y dy by b square plus z dz by c square, this should be equals to 0. পরের লাইনে ইন্টিগ্রেশন করে দিলে কত আসবে, x স্কোয়ার বাই 2a স্কোয়ার প্লাস y স্কোয়ার বাই 2b স্কোয়ার প্লাস z স্কোয়ার বাই 2c স্কোয়ার, দিস শুড বি ইকুয়ালস টু একটা আরবিটারি কনস্ট্যান্ট সে কে স্কোয়ার ধরে নিই তাহলে সুবিধা হবে। ঠিক আছে, আচ্ছা দিয়ে এইটাকে এইদিকে নিয়ে চলে আসলাম, ভাগ করে দিলাম। তাহলে এক্স স্কোয়ার বাই 2 এ স্কোয়ার কে স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 2 বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই 2 সি স্কোয়ার কে স্কোয়ার, দিস ইজ ইকুয়ালস টু 1। তাহলে এটা কার ইকুয়েশন, এটা হচ্ছে দেখো আমাদের ইলিপসের ইকুয়েশন কেমন হয়, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1, এটা ইলিপসের ইকুয়েশন। এটাই যদি আমি এ আর বি সমান হয়ে যায় তার মানে এটা হয়ে যায় এ স্কোয়ার, যদি এ আর বি সমান হয় তাহলে সেটাই হয়ে যায় সার্কেল। তাহলে ইলিপস আর সার্কেল এদের মধ্যে রিলেশন কি, ইলিপসের মেজর অ্যাক্সিস আর মাইনর অ্যাক্সিস যদি সমান হয়ে যায় সেটাই সার্কেল। ঠিক আছে, তো যাই হোক এটা আমি এখনই বলে কেন রাখলাম, এই পরের অঙ্কতে এটা কাজে লাগবে। তো যাই হোক আমাদের এখন ইলিপস এটা এক্স স্কোয়ার বাই স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1, মানে দেখতে এরকম ইলিপস মেজর অ্যাক্সিস মাইনর অ্যাক্সিস। তো এখানটা কি আছে, এক্স স্কোয়ার বাই স্কোয়ার এই ফরম্যাটেই আছে, ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার তার সাথে জেড স্কোয়ার বাই সি স্কোয়ারও আছে। তাহলে এটার ইলিপস হবে না, এটা হয়ে যাবে ইলিপসয়েড। ইলিপসয়েড মানে এটার মেজর অ্যাক্সিস এক্স অ্যাক্সিস বরাবর আছে, ওয়াই অ্যাক্সিস বরাবর আছে, অ্যাজ ওয়েল অ্যাজ জেড অ্যাক্সিস বরাবরও আছে। তাহলে এটা দেখতে কেমন হবে, ঠিক পটলের মতন দেখতে হবে, পটল যেরকম দেখতে হয় সেম ওরকম জিনিস হবে। ইলিপস তাকে 3 ডাইমেনশনে নিয়ে গেলে ইলিপসয়েড, যেমন সার্কেলকে 3 ডাইমেনশনে নিয়ে গেলে স্ফেয়ার হয়, ওরকম ইলিপসকে 3 ডাইমেনশনে নিয়ে গেলে ইলিপসয়েড হয়। তাই যদি হয় তাহলে আমার দেখো আননোন কি আছে, কে স্কোয়ারটা আননোন আছে আমার, এমনি তো অ্যান্সার এখানে হয়ে গেছে কিন্তু কে স্কোয়ার আননোনের ভ্যালুটা বার করতে হবে। তাহলে সেই জন্য এখানটা একটা এক্সট্রা কথা বলা আছে যে এ গিভেন ভলিউম ভি, লিকুইডের ভলিউম ভি বলা আছে। তাহলে ইলিপসয়েডের আমাদের ভলিউম কত লাগবে, তো এটারই যদি এই অ্যাক্সিস আর এই অ্যাক্সিস সমান হতো তাহলে স্ফেয়ার হয়ে যেত, যেমন ইলিপসের মেজর মাইনাস ইকুয়াল হলে সার্কেল হয়, ইলিপসয়েডেরও ওই 3টে অ্যাক্সিস সমান হয়ে গেলে আমরা স্ফেয়ার বলবো। তেমনি স্ফেয়ারের ভলিউমের ইকুয়েশন 4/3 পাই আর কিউব। ঠিক আছে, তো এবার আর মানে রেডিয়াস, এবার এর তো 3 দিকে রেডিয়াস সমান নয়, এইদিকে রেডিয়াস তো বলে না এগুলোকে, যাই হোক এদিকের এই যা দৈর্ঘ্য, এই দিকের দৈর্ঘ্য আর এই দিকের দৈর্ঘ্য তো সমান নাই, কিন্তু স্ফিয়ারের ক্ষেত্রে ওগুলো সমান, তাই আর কিউব। তাহলে অ্যাকচুয়ালি কি 4/3 পাই ইলিপসয়েডের ক্ষেত্রে কি লিখবো, এই দিক বরাবর দূরত্বকে r1, এইদিকে r2, এদিকে r3 যদি হয় তাহলে r কে 3 ভাগে ভাগ করে নেবো, একটা r এর জায়গায় লিখবো r1, আর একটা r2, আর একটা r3। এটা হচ্ছে ইলিপসয়েডের ভলিউমের ফর্মুলা। তো স্ফিয়ারটা মনে রাখবো 4/3 পাই আর কিউব। তাহলে ইলিপসয়েডের কি হবে, ওই আর কে তিনটে আরে ভাগ করে দেবো, এই দিকের একটা দৈর্ঘ্য, এদিকের একটা দৈর্ঘ্য, এদিকের একটা দৈর্ঘ্য, r1 r2 r3। তাহলে সেই দৈর্ঘ্যগুলো কি করে পাবো, r1 মানে হচ্ছে এইটাকে যদি আমি স্কোয়ার ফর্মে লিখি এক্স স্কোয়ার বাই √2 এ কে তার হোল স্কোয়ার, সিমিলারলি ওয়াই স্কোয়ার বাই √2 বি কে তার হোল স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই √2 সি কে তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 1। তাহলে এটা ওই ফর্ম্যাটে চলে এসছে, এক্স স্কোয়ার বাই স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই সি স্কোয়ার, ঠিক তো। তাহলে এটা হয়ে যাচ্ছে r1, এটা r2, এটা r3। তাহলে বাই দ্য গিভেন কন্ডিশন ক্যাপিটাল ভি ইকুয়ালস টু 4/3 পাই
রুট টু এ কে, রুট টু বি কে, রুট টু সি কে। তাহলে রুট টু মিলে 2 হয়ে গেল, তার মানে এটা মিলে 2 রুট 2, তার সাথে 4 গুণ করলে 8 রুট 2 পাই বাই 3 এ বি সি ইন্টু কে কিউব। তাহলে আমাকে লাগবে কে স্কোয়ার। এই যে এখানটা যদি পুট করতে যাই, এখানটা যদি পুট করতে যাই তাহলে কে স্কোয়ার লাগবে। তাহলে পরের লাইনে কে কিউব তার ভ্যালু হয়ে গেল 3v বাই 8 রুট 2 পাই এ বি সি, ঠিক তো? তাহলে কে স্কোয়ার, তার মানে অ্যাকচুয়ালি কি করবো, টু দি পাওয়ার 2/3, তাহলে স্কোয়ার চলে যাবে, তাহলে এটাও টু দি পাওয়ার 2/3। তাহলে কে স্কোয়ার মানে হচ্ছে 3v বাই 8 রুট 2 পাই এ বি সি টু দি পাওয়ার 2 রুট 3। দেখো অঙ্ক আমার অনেকক্ষণ আগে হয়ে গেছে, এটা হচ্ছে আমাদের ফ্রি সারফেসের ইকুয়েশন। আমার আননোন কনস্ট্যান্ট কেটা বার করার জন্য এত কিছু কায়দা করছি। তাহলে ফ্রি সারফেসের এটা মনে রাখবে যে প্রেসার ইকুয়েশনে পি কনস্ট্যান্ট মিনস ডিপি 0, ইন্টিগ্রেশন করে দিলে ফ্রি সারফেস। তাহলে এটা যদি আমি এখানটা পুট করে দিই, এই এটা যদি আমি এই কোয়েশন, তুমি এখানেও পুট করতে পারো, এখানেও পুট করতে পারো, যেখানে ইচ্ছা। এখানে যদি পুট করি তাহলে চলে আসছে আমাদের এক্স স্কোয়ার বাই 2a স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 2b স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই 2c স্কোয়ার ইজ ইকুয়ালস টু কে স্কোয়ারের ভ্যালু হচ্ছে 3v বাই 8 রুট 2 পাই এ বি সি টু দি পাওয়ার 2/3। তাহলে আমার রেজাল্টে কি আছে, রেজাল্টে এরকম বলেছে এক্স স্কোয়ার বাই স্কোয়ার। তুমি এই অবস্থাতেও রেখে দিতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু যদি বলে যে প্রমাণ করো এটা, তাহলে আমাকে এই দুটো জায়গা এই তিনটে জায়গা থেকে 2টাকে সরাতে হবে, এই 2টাকে জাস্ট ওই দিকে নিয়ে চলে যেতে হবে। তাহলে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই সি স্কোয়ার ইজ ইকুয়ালস টু এদিকে 2 হয়ে যাবে, তাই তো? এইদিকে 2 মানে ভেতরে যদি ঢোকায় তাহলে 2 টু দি পাওয়ার 3/2 হয়ে ঢুকবে, তাহলে 3v ইন্টু 2 টু দি পাওয়ার 3/2। বাইরে এটা 2 ছিল, তাহলে পাওয়ার 2/3 এর মধ্যে ঢোকাতে গেলে ওর পাওয়ারে উল্টে দিতে হয়, যাতে এই পাওয়ার আর এই পাওয়ার মিলে 1 হয়। দিস ইকুয়ালস টু 8 রুট 2 পাই এবিসি টু দি পাওয়ার 2/3। দিয়ে এবার 2 টু দি পাওয়ার 3/2 মানে অ্যাকচুয়ালি 2 রুট 2, তাহলে এটাই পরের লাইনে আমি লিখে দেবো 2 রুট 2। দিয়ে এটা কেটে 4 হবে, রুট 2 কেটে গেল, তাহলে 3v বাই 4 পাই এবিসি, ওটাই আমাদের অ্যান্সার আছে। ঠিক আছে? তাহলে ফ্রি সারফেসের ইকুয়েশন কি করে বার করবো, প্রেসার ইকুয়েশনে পি কনস্ট্যান্ট, ব্যাস। আর এত কিছু কায়দা করেছি ওই কেটাকে সরানোর জন্য। ঠিক আছে? আচ্ছা, আমার নোটে এই দুইগুলো দেওয়া হয়নি, এই দুইগুলো একটু ক্যালকুলেশনে ভুল আছে, তা আমি যেভাবে করালাম তোমরা সেই ক্যালকুলেশনটা দেখে একটু লিখে নিও, বইতে একটু ক্যালকুলেশন ভুল আছে। আচ্ছা, তারপরে 2.13 এটা তো পরীক্ষায় আসেনি, সেই জন্য আপাতত ছেড়ে রাখছি। তারপর চলে যাচ্ছি 2.14-এ। 2.14 কি বলেছে, সেম আগের মতনই অঙ্ক, যে এ গিভেন ভলিউম ভি অফ হেভি লিকুইড ইজ অ্যাক্টেড আপন বাই দ্য ফোর্সেস দিস দিস অ্যান্ড দিস। এই তিনটে ফোর্স একটা গিভেন ভলিউম অফ লিকুইড তার উপর অ্যাক্ট করেছে। বলছে ফাইন্ড ইকুয়েশন অফ ফ্রি সারফেস। তাহলে ফ্রি সারফেসের ইকুয়েশন কত হবে? তাহলে সেম আগের মতনই আমরা প্রসিড করব। তো তো ইন্টিগ্রেশন করার পর যেটা আসছে আমি সেখান থেকে লিখছি, ঠিক আছে? তো আমাদের ইন্টিগ্রেশন করার পর এরকম এসছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 2g বাই, ও আচ্ছা এখানটা আরেকটা জিনিস আমাদের একটু বলা উচিত ছিল, সেটা হচ্ছে যে দেখো এখানটায় বলেছে গিভেন ভলিউম অফ হেভি লিকুইড, তার মানে আমাকে এখানটায় জিটাকে কনসিডারেশনে আনতে হবে। এখানটায় দেখো এর আগের অঙ্কটাই হেভি লিকুইড বলেনি, তাই এটাই ক্যাপিটাল এক্স, এটাই ক্যাপিটাল ওয়াই, এটাই ক্যাপিটাল জেড, কিন্তু এখানটায় বলেছে গিভেন ভলিউম অফ হেভি লিকুইড, তার মানে জিটাকে আমাকে কনসিডারেশনে আনতে হবে। তাহলে এটা তো ক্যাপিটাল এক্স, এটা ক্যাপিটাল ওয়াই, এইটা কিন্তু ক্যাপিটাল জেড হবে না, কারণ এর সাথে জি শুদ্ধ লিখতে হবে। তাহলে ক্যাপিটাল জেড মানে আমরা লিখবো জি মাইনাস মিউ জেড। আমার এমনি দেওয়া আছে মাইনাস মিউ জেড, কিন্তু হেভি লিকুইড বলেছে মানে জিটা জেড অ্যাক্সিস বরাবর আসবে, তাই জেড ইকুয়ালস টু জি মাইনাস মিউ জেড, এইটা কিন্তু আমরা লিখবো। ঠিক আছে? আচ্ছা, তো তাহলে প্রেসার ইকুয়েশন কি হবে, ডিপি ইজ ইকুয়ালস টু রো এক্স ক্যাপিটাল এক্স ওয়াই ওয়াই প্লাস জেড জেড। তাহলে ভ্যালু যদি পুট করে দিই, ক্যাপিটাল এক্স তার ভ্যালু হবে মাইনাস মিউ এক্স ডিএক্স, ক্যাপিটাল ওয়াই হচ্ছে মাইনাস
মিউ ওয়াই ডিওয়াই, ক্যাপিটাল জেড এর ভ্যালু হচ্ছে জি মাইনাস মিউ জেড ডিজেড। এবার প্লেন ইন্টিগ্রেশন করে দেবো। তার আগে যেহেতু ফ্রি সারফেস, তাহলে পি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, সো ডিপি ইকুয়ালস টু 0 দিয়ে তারপর আমরা ইন্টিগ্রেশনটা করব। তো ইন্টিগ্রেশন করার পর যেটা আসবে আমরা সেটা লিখছি, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 2g বাই মিউ জেড ইজ ইকুয়ালস টু, আমাদের এখানটায় এসছে লিখলে 2c বাই মিউ। ঠিক আছে, এখানেও ক্যালকুলেশনটা একটু অন্যরকম করে দেওয়া আছে, আমরা এতদূর পর্যন্ত এমনি নর্মালি আসবে। এইবার আমরা প্রসিড করব, আমি যেভাবে করছি সেভাবে করব। তাহলে এখানে দেখো বাই বলে কিছু আসেনি, তার মানে অ্যাকচুয়ালি তিনটেই সেম জিনিস ছিল, মানে এ স্কোয়ার এ স্কোয়ার এ স্কোয়ার, তো তিনটেই সেম জিনিস ছিল, মানে এটার ইলিপসয়েড নাই, এটা স্ফিয়ার হয়ে গেছে। যেমন ইলিপসের এ আর বি সমান হয়ে গেলে সার্কেল হয়, এবং ইলিপসয়েডের এ বি সি সমান হয়ে গেলে স্ফিয়ার হয়ে যায়। তাহলে এটারও গিভেন ভলিউম ভি বলেছে, এবং এখানটায় ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট সি, মিউ তো আমার কোশ্চেনে বলা ছিল, তাহলে এটা কিন্তু কনস্ট্যান্ট না, ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট অ্যাকচুয়ালি সি, তাহলে সি কে সরাতে হবে, তাহলে আবার সেই ভি ইকুয়ালস টু লিখবো। তাহলে এবার কিসের ভি লিখবো, এটা তো আর ইলিপসয়েড নয়, বোঝা গেল কেন, কারণ এ বি সি সমান হয়ে গেছে, তাহলে এটা স্ফিয়ার হয়ে গেছে। ঠিক আছে, তাহলে স্ফিয়ারের ইকুয়েশন আমাদের 4/3 আর কিউব লিখলেই হয়ে যায়, কিন্তু এখানটা তো ওই ফরম্যাটে নেই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, মানে তিনটেই এ স্কোয়ার এ স্কোয়ার এ স্কোয়ার, এই ফরম্যাটে নেই, ইকুয়ালস টু 1, তাহলে আমি রেডিয়াস এ ধরতাম, এটা তো ওই ফরম্যাটে নেই। তাহলে এটা কি আছে, জেনারেলাইজ স্ফিয়ারের ইকুয়েশন আছে, এটা স্ট্যান্ডার্ড ফর্ম, কিন্তু এটা জেনারেলাইজ ফর্ম। তাহলে জেনারেলাইজ ফর্মে যদি স্ফিয়ারের ইকুয়েশন থাকে, তাহলে তার ফর্মুলা ভলিউমের কি হবে, আমি এখানটা একটু লিখে রাখছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2ux প্লাস 2vy। দেখো ফ্রি সারফেসের ইকুয়েশন এখানেই শেষ, এবার কিন্তু নর্মাল ক্যালকুলেশন হচ্ছে, এখানে আর হাইড্রোস্ট্যাটিক্সের কোনো গল্পই নেই, ওটা এখানেই শেষ হয়ে গেছে। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার 2x 2vy প্লাস 2wz প্লাস ডি ইজ ইকুয়ালস টু, যদি 0 হয় তাহলে তার রেডিয়াসের ফর্মুলা হচ্ছে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস ডব্লিউ স্কোয়ার মাইনাস ডি। ঠিক আছে, তাহলে এখানটাই ইউ মানে এক্স এর কোএফিসিয়েন্ট, এক্স নেই 0, ওয়াইও নেই, তাহলে ভি 0, ডব্লিউ জেড আছে, তার মানে ডব্লিউর ভ্যালু কত হবে, মাইনাস জি বাই মিউ, টুটা তো সরে সরে যাবে, তাহলে ডব্লিউ ইকুয়ালস টু মাইনাস জি বাই মিউ। তাহলে প্রথমে আসলো জি স্কোয়ার বাই মিউ স্কোয়ার মাইনাস ডি, মানে হচ্ছে এইটাকে যদি এইদিকে নিয়ে আসতাম তাহলে মাইনাস হয়ে আসতো, ইকুয়ালস টু 0, তাহলে ডি এর ভ্যালু মাইনাস অফ 2c বাই মিউ, মাইনাসটা সমেতের মধ্যে আসবে, তাহলে 2c বাই মিউ। ঠিক আছে, তাহলে আলটিমেটলি আমাদের এটা যদি রেডিয়াস হয়, মানে এটাকে যদি পাওয়ারে লিখি, জি স্কোয়ার বাই মিউ স্কোয়ার মাইনাস 2c বাই মিউ টু দি পাওয়ার হাফ, তাহলে সো ভি ইজ ইকুয়ালস টু 4/3 আর কিউব, মানে দিস টু দি পাওয়ার জি স্কোয়ার বাই মিউ স্কোয়ার মাইনাস 2c বাই মিউ টু দি পাওয়ার 3/2। তাহলে এখান থেকে সি এর ভ্যালু আমি বার করতে পারবো, সেটা আমি এখানটায় পুট করে দেবো। এবার সি এর ভ্যালু বার করতে গেলে একটা বিচ্ছিরি ভ্যালু আসবে, সেই জন্য সলিউশন এরকম লেখা আছে যে শো ফ্রি সারফেস ইজ দিস, ফ্রি সারফেস ইজ দিস হোয়ার সি ক্যান বি অবটেন ফ্রম, এটাকে যদি 2 নম্বর দিয়ে থাকি, ফ্রম 2, বা তুমি এখান থেকে সি এর ভ্যালু যা আসবে বার করে এখানে পুটু করে দিতে পারো, তাতেও অসুবিধা নেই। ঠিক আছে, তো এইটা একটু মনে রাখবে যে হেভি সারফেস, সরি হেভি লিকুইড বলেছে, হেভি লিকুইড বলেছে, তাই এর সাথে জেড এর সাথে কিন্তু জি যোগ হয়েছে, আগেরটাই হেভি বলেনি, সেই জন্য আমি কিছু করিও নি। ঠিক আছে, এরপরে হচ্ছে আমাদের 2.15, if a given volume of liquid is rest under force whose components per unit mass are this and this, তাহলে ফোর্স কি কি আছে, এইভাবে দিয়েছে, মানে এটা ক্যাপিটাল এক্স, এটা ক্যাপিটাল ওয়াই, এটা ক্যাপিটাল জেড, কোথাও হেভি লিকুইড বলেনি, তাই আমরা জিটাকে আনবো না এখানটাই। এই টার্মটা কিন্তু খুব মনে রাখবে, কারণ ওই একটা হেভি লিকুইড দিলে জি যোগ করতে হবে, তুমি যদি জিটা যোগ না করো তাহলে কিন্তু অ্যান্সার আর মিলবে না। আচ্ছা, তো a given volume of liquid is rest under force whose components per unit mass are this and this, দিয়ে বলেছে then so that density must be proportional to this, তাহলে রো যেটা ক্যালকুলেশনে আসছে সেটা এটার সাথে প্রপোর্শনাল হবে, ফার্স্ট কোশ্চেন। তারপর বলেছে নাও ফাইন্ড ইকুয়েশন অফ ইকুইপ্রেশার, এর আগে আমরা কি বের করলাম, ফ্রি সারফেস, ফ্রি সারফেস মানে যে সারফেসের উপর সব জায়গায় প্রেশার সেম কনস্ট্যান্ট,
এটা ফ্রি সারফেস। আর এখানটায় ইকুই প্রেশার, এর টার্ম শুনেই বুঝতে পারছি যে ওই সারফেসের সব জায়গায় প্রেশার ইকুয়াল থাকবে, মানে প্রেশার কনস্ট্যান্ট। তাহলে আবার আমি ডিপি ইকুয়ালস টু 0 করবো, ইন্টিগ্রেশন করে দিলেই ওই ইকুয়েশন অফ ইকুই প্রেশার পাবো। ঠিক আছে, তাহলে ইকুয়েশন অফ ফ্রি সারফেস বা ইকুয়েশন অফ ইকুই প্রেশার কি করে পাবো? প্রেশার ইকুয়েশনে পি এর ভ্যালু কনস্ট্যান্ট মিন্স ডিপি ইকুয়ালস টু 0 পুট করে দেবো। তো এটা তো ওটা করলেই পাবো। তার আগে কিন্তু বলেছে সো দ্যাট ডেনসিটি মাস্ট বি প্রপোর্শনাল টু দিস, ডেনসিটি এর সাথে প্রপোর্শনাল মানে সমানুপাতিক হবে, মানে ডেনসিটি বার করতে বলেছে। তাহলে আমরা প্রেশার ইকুয়েশন লিখি। তাহলে ডিপি ইজ ইকুয়ালস টু রো অফ এক্স ডিএক্স প্লাস ক্যাপিটাল ওয়াই ডিওয়াই প্লাস ক্যাপিটাল জেড ডিজেড। যে পরের লাইনে ক্যাপিটাল এক্স এর ভ্যালু পুট করে দিচ্ছি, রো অফ মিউ ওয়াই অফ এ মাইনাস জেড ডিএক্স প্লাস ক্যাপিটাল ওয়াই মিউ এক্স ইন্টু এ মাইনাস জেড ডিওয়াই প্লাস ক্যাপিটাল জেড এর ভ্যালু সিগমা এক্স ওয়াই অফ ডিজেড। ঠিক আছে, তাহলে দিস ইজ ইকুয়ালস টু, দেখো এক্স এর সাথে জেড, ওয়াই এর সাথে জেড, জেড এর সাথে আবার এক্স ওয়াই, এটা কিন্তু ইন্টিগ্রেশন করা পসিবল হবে না। তাহলে তাই যদি হয় মানে ডিপি ইকুয়ালস টু 0 লিখে ইন্টিগ্রেশন করাটা সম্ভব নয়। তাহলে কি করব, এখান থেকে কমন নিয়ে নিই, মিউ এ মাইনাস জেড, মিউ এ মাইনাস জেড। তাহলে মিউ ইন্টু এ মাইনাস জেড কমন নিলে পড়ে থাকছে কি ওয়াই ডিএক্স প্লাস এক্স ডিওয়াই প্লাস সিগমা অফ এক্স ওয়াই ডিজেড। তাহলে দিস ইকুয়ালস টু রো মিউ ইন্টু এ মাইনাস জেড, এটা কত হয়ে যাবে ডি অফ এক্স ওয়াই প্লাস সিগমা এক্স ওয়াই অফ ডিজেড। ঠিক আছে, জেড ডিজেড। তাহলে এবারও যদি ইন্টিগ্রেশন করতে যাই, এখানে কি আছে ডি অফ এক্স ওয়াই, আর এখানে এক্স এর কোনো বংশই নেই, এক্স ওয়াই এর কোনো বংশই নেই। তাহলে কি করব, এইটা মানে এ মাইনাস জেড ইন্টু এক্স ওয়াইটা কমন নিয়ে নেবো। কেন কমন নেবো একটু পরে বুঝতে পারবে। ঠিক আছে, এ মাইনাস জেড ইন্টু এক্স ওয়াইটা কমন নিয়ে নেব। তাহলে এটার জন্য পড়ে থাকবে কি মিউ ডি অফ এক্স ওয়াই, এটা কমন নিয়েছি মানে নিচে চলে আসবে ভাগ হয়ে। তাহলে এ মাইনাস জেড যেহেতু ছিল, এটা নিচে কে আসবে এক্স ওয়াই প্লাস সিগমা ইন্টু ডিজেড, এটাই এক্স ওয়াই ছিল। তাহলে এই নিচে আবার এক্স ওয়াই ইন্টু এ মাইনাস জেড আসতো, এক্স ওয়াই কেটে যেত, তাহলে পড়ে থাকতো এ মাইনাস জেড। ঠিক আছে, দিয়ে এবার দেখো ডিপি মানে বাম দিকটা কিন্তু এক্সাক্ট ডিফারেন্সিয়াল, ডি অফ ভি এরকম টাইপের লিখলেই সেই পোর্শনটাকে এক্সাক্ট ডিফারেন্সিয়াল বলা হয়। তাহলে এটা এক্সাক্ট ডিফারেন্সিয়াল। দেখো এটা ডি এক্স ওয়াই বাই এক্স ওয়াই, এটাকে আমরা লিখতে পারি লগ অফ এক্স ওয়াই, মানে ডি মানে আচ্ছা এত কিছু না ভেবে এটার ইন্টিগ্রেশন করলে কি আসবে লগ অফ এক্স ওয়াই আসবে। তো তার মানে এটাও এক্সাক্ট ডিফারেন্সিয়াল। সিমিলারলি এটারও ইন্টিগ্রেশন হবে লগ অফ এ মাইনাস জেড মানে সামনে একটা মাইনাস আসবে, কিন্তু এটাও ইন্টিগ্রেশন করা যাবে। তাহলে যেটা ইন্টিগ্রেশন করা যায় সেটাই এক্সাক্ট ডিফারেন্সিয়াল পার্ট হয়। তাহলে এটা এক্সাক্ট ডিফারেন্সিয়াল, এটা ডিপি ফরম্যাটটাই তোর এক্সাক্ট ডিফারেন্সিয়াল। তাহলে এটা এক্সাক্ট ডিফারেন্সিয়াল, তাহলে রাইট হ্যান্ড সাইডও এক্সাক্ট ডিফারেন্সিয়াল হওয়া উচিত, তার মধ্যে এটা এক্সাক্ট ডিফারেন্সিয়াল হয়ে আছে। এই পোর্শনটা কিন্তু ইন্টিগ্রেশন করা সম্ভব হচ্ছে না, তার মানে দিস পার্ট শুড বি এ কনস্ট্যান্ট, তবেই এই পোর্শনটা এক্সাক্ট ডিফারেন্সিয়াল হতে পারবে। এবং হওয়া উচিত বাম দিকে এক্সাক্ট ডিফারেন্সিয়াল, তাহলে ডান দিকে হতে হবে। তাহলে এটা হচ্ছে কিন্তু এটা আসছে না, দ্যাট মিনস দিস ইজ কনস্ট্যান্ট। তো সেটাই আমরা লিখবো যে সিন্স লেফট হ্যান্ড সাইড ইজ এক্সাক্ট ডিফারেন্সিয়াল, therefore the only condition is to be this is equals to constant। তাহলে this is equals to যদি কনস্ট্যান্ট হয় তাহলে রো এক্স ওয়াই ইন্টু এ মাইনাস জেড ইকুয়ালস টু কনস্ট্যান্ট, মানে সি ধরে নিলাম। So this implies rho equals to c by xy into a minus z. That means rho varies, constant তুলে দিলে varies হবে xy into a minus z। এটা আমাদের কোশ্চেনে দিয়েছে যে so that density must be proportional to this। একদম সহজ। এইবার আমাদের বলেছে ইকুই প্রেসার ইকুয়েশন। তাহলে এটাকে যদি আমি 1 নম্বর দিয়ে রাখি, সো ফ্রম 1 ডিপি ইজ ইকুয়ালস টু, এটা তো সি কনস্ট্যান্ট, তাহলে সি ইন্টু মিউ ডি অফ এক্স ওয়াই বাই এক্স ওয়াই প্লাস সিগমা ডিজেড বাই এ মাইনাস জেড। ঠিক আছে, তাহলে ইন্টিগ্রেটিং ইকুই প্রেসার মানে পি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, নিচে লিখবো তাই যে অন সারফেস অফ ইকুই প্রেসার পি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, সো ডিপি ইকুয়ালস টু 0, দ্যাট ইজ দিস ইজ ইকুয়ালস টু 0। তাহলে মিউ ইন্টু ডি অফ এক্স ওয়াই বাই এক্স ওয়াই প্লাস সিগমা অফ ডিজেড বাই এ মাইনাস জেড
ইকুয়ালস টু 0, ইন্টিগ্রেশন করে দিলে এটা লগ অফ এক্স ওয়াই আসবে, আর এটা সিগমা তো ছিলই ডিজেড বাই 1 মাইনাস জেড, এ মাইনাস জেড, তার মানে লগ অফ এ মাইনাস জেড, জেডের সামনে মাইনাস, তাই এখানটা একটা মাইনাস আসবে। দিস শুড বি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, লগ ক্যাপিটাল এ নিয়ে নিলাম। তাহলে এটা মানে মিউটা উপরে চলে যাবে, তাহলে লগ অফ এক্স ওয়াই টু দি পাওয়ার মিউ, আর সিমিলারলি এটাও মাথায় চলে যাবে, মাইনাস আছে মানে এটা নিচে চলে আসবে, তাহলে প্লাস লগ অফ 1 বাই এ মাইনাস জেড টু দি পাওয়ার সিগমা, এটা মাইনাস হয়ে উপরে ছিল, যেহেতু মাইনাস তাই নিচে চলে এসেছে, ইজ ইকুয়ালস টু লগ এ, পরের লাইনে দুটো লগের যোগফল মানেই গুণ হয়ে যায় ভেতরে, এক্স ওয়াই টু দি পাওয়ার মিউ বাই এ মাইনাস জেড সিগমা ইজ ইকুয়ালস টু লগ এ, পরের লাইনে লগ লগ কেটে গেলে দিস ইকুয়ালস টু দিস, দিস ইজ দ্য ইকুয়েশন অফ ইকুই প্রেসার। ঠিক আছে, আচ্ছা তারপর আমরা দেখি নেক্সট প্রবলেম কি আছে, সেম একই টাইপের অঙ্ক কিন্তু একটু ক্যালকুলেশনটা আলাদা, এটা আমি একটু এইখান থেকে বলে দিচ্ছি যে সো দ্যাট সিস্টেম অফ যাই হোক, so that system of forces per unit mass is given by capital X, capital Y, capital Z, কোথাও হেভি লিকুইড লেখা নেই, তাহলে আমরা জি এখানে অ্যাড করব না, এক্স ওয়াই জেড বলে দেওয়া আছে, তারপর যেখানে এখানটায় মিউ রো এ এগুলো ব্যবহার করা আছে সেগুলো সব কনস্ট্যান্ট বলে দিয়েছে। এটা কি বলেছে, ক্যান কিপ এ ফ্লুইড ইন ইকুইলিব্রিয়াম, তাহলে আমাকে কোশ্চেনটা কি দিয়েছে, সো দ্যাট সিস্টেম অফ ফোর্সেস পার ইউনিট মাস, মানে এই ফোর্সগুলো ক্যান কিপ এ ফ্লুইড ইন ইকুইলিব্রিয়াম, একটা ফ্লুইডকে ইকুইলিব্রিয়ামে রাখতে পারে, তার মানে ও ইকুইলিব্রিয়াম কন্ডিশনকে স্যাটিসফাই করে তাই দেখাতে বলেছে। তারপর বলেছে ডিটারমিন ডেনসিটি অ্যান্ড প্রেশার অফ দ্য ফ্লুইড, তাহলে তারপরে ডেনসিটিও বার করতে হবে, প্রেশারও বার করতে হবে। ডেনসিটি বার করার প্রসিডিওর কি, একটু আগে যেটা দেখালাম, বাম দিক এক্সাক্ট ডিফারেন্সিয়াল কিন্তু ডান দিক এক্সাক্ট ডিফারেন্সিয়াল হচ্ছে না, তাহলে ওই যেটুকুর জন্য হচ্ছে না তাকে কনস্ট্যান্ট ধরলেই প্রেশার ডেনসিটি পাবো, আর প্রেশার কি করে পাবো, ওই প্রেশার ইকুয়েশনকে ইন্টিগ্রেশন করে দেবো, তাহলে আমরা প্রেশার পাবো। তাহলে আমরা একটুখানি বলে দিই যে ইকুইলিব্রিয়াম কন্ডিশন কি, আমরা লিখবো এরকম যে নাও ইকুইলিব্রিয়াম কন্ডিশন ইজ, আমি ঠিক যেমন করে শিখেছিলাম মনে রাখতে ওরকম করে মনে রাখবো, যে ক্যাপিটাল এক্স ডেল ওয়াই মাইনাস ডেল জেড, আগে উপরে উপরে লিখে নেবো এক্স ওয়াই জেড, তারপর কি হবে ওয়াই জেড এক্স, তাহলে প্লাস ওয়াই জেড এক্স, তারপরে কি আসবে জেডটা আগে আসবে, তাহলে জেড, তাহলে পরে থাকবে এক্স ওয়াই, মানে মানে এক্স ওয়াই জেড এর সাইক্লিক অর্ডারে আমরা মনে রাখবো, এক্স ওয়াই জেড এর সাইক্লিক অর্ডারে আমরা মনে রাখবো যে এক্স, তারপরে আসবে ওয়াই জেড, তারপরে এক্স দিয়ে শুরু করছি, পরে ওয়াই দিয়ে শুরু করবো, তাহলে তারপরে আসবে জেড, তারপরে আসবে এক্স, তারপরে জেড দিয়ে শুরু করলে এক্স ওয়াই, আর নিচে কি আসবে ঠিক উল্টো, ডেল জেড ডেল ওয়াই, উপরে সবসময় ক্যাপিটাল, নিচে সবসময় স্মল, সিমিলারলি ডেল এক্স ডেল জেড ডেল ওয়াই ডেল এক্স, এর ঠিক উল্টোটা এখানটা বসবে সবগুলোতেই তাই। ঠিক আছে, দিস ইজ ইকুয়ালস টু 0 হলে ইকুইলিব্রিয়াম হবে। তাহলে আমরা এইগুলো সেপারেট সেপারেট ভ্যালু বার করবো, দিয়ে লেফট হ্যান্ড সাইডে পুট করে দেবো, দেখবো ইকুয়ালস টু 0 আসছে কিনা, যেই 0 আসবে অমনি লিখবো ইয়েস দ্য ফোর্স দ্য লিকুইড ইজ ইন ইকুইলিব্রিয়াম। তাহলে প্রথমে আমরা এক্স ডেল ওয়াই ডেল জেড মাইনাস ডেল জেড ডেল ওয়াই এর ভ্যালু আমরা বার করছি। তাহলে ক্যাপিটাল এক্স এর ভ্যালু যা দেওয়া আছে তাতে ল্যামডা ওয়াই ইন্টু এ স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইন্টু ক্যাপিটাল ওয়াই তার ভ্যালু দেওয়া আছে, আমি এখানটা একবার লিখি মাইনাস ল্যামডা এক্স ইন্টু এ স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে ক্যাপিটাল ওয়াইকে যদি জেড এর রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে কি হবে, জেড ছাড়া বাকি সব কনস্ট্যান্ট, তাহলে এটা 0 হয়ে যাবে, এটা তো কনস্ট্যান্ট হিসেবে প্রথমে বাইরে বেরিয়ে গেছে এই পোর্শনটা, এটার 0, আর এটার হচ্ছে জেড এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে 2z আসবে, তাহলে এটার সাথে 2z গুণ মিন্স মাইনাস 2 ল্যামডা এক্স জেড। ঠিক আছে, সিমিলারলি জেড কে ওয়াই রেসপেক্টে করলে আমার এখানটায় যা আছে ইকুয়েশনে তাতে আসছে 2 মিউ ওয়াই। ঠিক আছে, সিমিলারলি এটা বার করব, তিনটে যোগ করব, দেখবো অটোমেটিক কেটে কুটে 0 হয়ে যাবে। আগে এগুলো গুণ করার আগে পারলে কিছু কমন টমন নেবো, ঠিক আছে, নোটে করে দেবো সেখানটায় যে 0 চলে এসছে, সো দ্য সিস্টেম আন্ডার ফোর্স ইজ ইন ইকুইলিব্রিয়াম। এবার আমরা মেন অঙ্কে আসি, মানে পরের পার্টটাই, এবার বলছে ডেনসিটি কত আর প্রেশার কত। তাহলে নাও প্রেশার ইকুয়েশন ইজ দিস, ভ্যালু পুট করে দিয়েছি, ভ্যালু পুট করে দিয়ে এখানটায় আমাদের, আচ্ছা একবার পুট করি তাহলে বুঝতে পারবো যে ডিপি ইজ ইকুয়ালস টু রো অফ ক্যাপিটাল এক্স, তার ভ্যালু হচ্ছে ল্যামডা ওয়াই
ইন্টু এ স্কোয়ার প্লাস জেড স্কোয়ার অফ ডিএক্স, তারপরে মাইনাস ল্যামডা এক্স ইন্টু এ স্কোয়ার প্লাস জেড স্কোয়ার অফ ডিওয়াই প্লাস মিউ ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিজেড। তো ইন্টিগ্রেশন করা সম্ভব নয়, এক্স এর সাথে জেড চলে এসছে, ওয়াই এর সাথে জেড চলে এসছে, তাহলে ঠিক আগের মতন প্রসিডিওর। এই দুটো থেকে কি কি কমন নেব? এই দুটো থেকে আমরা কমন নিয়ে নেব এক্স স্কোয়ার, সরি এ স্কোয়ার জেড স্কোয়ার, এ স্কোয়ার জেড স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস জেড স্কোয়ার কমন যদি নিয়ে নিই, আচ্ছা ল্যামডা শুদ্ধ কমন আসবে, তাহলে পড়ে থাকবে ওয়াই ডিএক্স মাইনাস এক্স ডিওয়াই। যদি প্লাস আসতো তাহলে তো ওয়াই ডিএক্স প্লাস এক্স ডিওয়াই মানে হচ্ছে ডি অফ এক্স ওয়াই আসতো, কিন্তু মাইনাস চলে এসছে। আচ্ছা দেখা যাচ্ছে ওটা পরে কি করা যায়, ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার অফ ডিজেড। তাহলে কমন কি নেবো? এ স্কোয়ার জেড স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে কমন যদি নিই এ স্কোয়ার জেড স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে পড়ে থাকবে কি ল্যামডা ইন্টু উপরে আছে ওয়াই ডিএক্স মাইনাস এক্স ডিওয়াই বাই, এটা কমন নেওয়া মানে নিচে বাই হয়ে যাবে ভেতরে, এটার সাথে এটা কেটে যাবে, পড়ে থাকবে অনলি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। সিমিলারলি ওটার জন্য পড়ে থাকবে এ স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো এবার এক্স ওয়াই এর সাথে এক্স ওয়াই এসছে, জেড এর সাথে জেড এসছে, সেই জন্যই এই পোর্শনটাকে কমন নেওয়া। আগের অঙ্কটাতেও সেম একই জিনিস ঘটেছিল। তাহলে এবার এইটা ইন্টিগ্রেশন করা পসিবল। এটার ইয়ে হবে, ফর্মুলা হচ্ছে ডি অফ ট্যান ইনভার্স এক্স বাই ওয়াই। আমাদের ইয়েতে ডিফারেন্সিয়াল ইকুয়েশনে দেখবে পড়বে যে এটা এক্সাক্ট ডিফারেন্সিয়াল এবং এর ভ্যালু হচ্ছে ডি অফ ট্যান ইনভার্স এক্স বাই ওয়াই। তার মানে এটা ইন্টিগ্রেশন করা পসিবল। এটাও ইন্টিগ্রেশন করা পসিবল। এটা কি আসবে? ডিজেড বাই জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এই ফর্মেটে আছে। তাহলে তার ইন্টিগ্রেশন ট্যান ইনভার্স জেড বাই এ, মানে 1/a ট্যান ইনভার্স জেড বাই এ, ইন্টিগ্রেশনের ফর্মুলা। এইটা চলে আসছে সমস্যা। তাহলে সিন্স লেফট হ্যান্ড সাইড ইজ কনস্ট্যান্ট, সো দিস শুড বি কনস্ট্যান্ট, দেয়ারফর রো ইকুয়ালস রো ইন্টু এটা ইকুয়ালস টু কনস্ট্যান্ট, মিনস রো ভ্যারিজিয়াস। যেরকম হয় আমাদের রো ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, দিস শুড বি ইকুয়ালস টু কনস্ট্যান্ট। পরের লাইনে এটা সি এর নিচে চলে আসবো, তাহলে রো ভ্যারিজিয়াস 1/a স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হলো। এবার আমরা প্রেসার ইকুয়েশন, প্রেসার বার করতে বলছি, পরের লাইন এটাকে কনস্ট্যান্ট বসিয়ে দেবো। আমাকে যদি ডেন্সিটি নাও বার করতে বলতো, যদি শুধু প্রেসার বার করতে বলতো, তবুও আমাকে এই প্রসিডিওরটা করতেই হতো, কারণ হয়তো ইন্টিগ্রেশন হবে না। তাহলে সো ফ্রম 1 দিস ইকুয়ালস টু, ওটাকে কনস্ট্যান্ট হলে সি অফ ল্যামডা ওয়াই ডিএক্স মাইনাস এক্স ডিওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস মিউ ডিজেড বাই জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। আমি যদি ইন্টিগ্রেশন করে দিই পি ইকুয়ালস টু সি, এটা মানে হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ডি অফ ট্যান ইনভার্স এক্স বাই ওয়াই। তাহলে ইন্টিগ্রেশন করলে ডিটা উঠে যাবে, তাহলে ট্যান ইনভার্স এক্স বাই ওয়াই। এটা কিন্তু ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অঙ্ক, ঠিক আছে? একটু না মনে থাকলে ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টারে ছিল, দেখে নিও। আর এটা হচ্ছে মিউ এ আছে তাই 1/a ট্যান ইনভার্স জেড বাই এ প্লাস একটা আরবিটারি কনস্ট্যান্ট। দিস ইজ দ্য প্রেশার। আরবিটারি কনস্ট্যান্টটা থেকেই যাবে কারণ কোনো ইনিশিয়াল কন্ডিশন দেয়নি, ঠিক আছে? আচ্ছা, আজকে এই পর্যন্ত থাকলো। নেক্সট দিন আমরা আবার পরের পার্ট থেকে শুরু করব। এটা কিন্তু ভালো করে দেখবে, এখান থেকে প্রচুর অঙ্ক আসবে।